আমাদের প্রতিটা মানুষেরই কিন্তু কিছু স্বপ্ন থাকে এবং এই স্বপ্নগুলো কোনো না কোনো কারণে পূরণ হয় না এবং আমাদের এই স্বপ্নগুলা বা ইচ্ছাগুলা পূরণ না হওয়ার ৫টা কারণ নিয়ে আমরা আজকে কথা বলবো। ১ম নাম্বার কারণ হচ্ছে নেগেটিভ সারাউন্ডিং। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যে জিনিসটা করতে চান, ওই জিনিসটা করার ক্ষেত্রে আপনার সারাউন্ডিং যদি নেগেটিভ হয়, তাহলে সেই জিনিসটা আপনার স্বপ্নকে একেবারে মেরে দিতে কি পরিমাণ ভূমিকা রাখে আমি একটা এক্সাম্পল দেই। আমার একটা ফ্রেন্ড আছে যার সাথে ঐরকম ওঠা-বসা নাই। বাট আমি মাঝে মধ্যে তার সাথে নিজের আইডিয়া বা ওই জিনিসগুলা শেয়ার করতাম। আমি বুঝতাম না জিনিসগুলা। তো ওর সাথে শেয়ার করলে আমি দেখতাম যে আমার যে এত সুন্দর আইডিয়াটা নিজের কাছে মনে হইছে যে আমি ফাটাইয়া ফেলতে পারবো। বিজনেস আইডিয়া হইতে পারে অথবা একটা জব আইডিয়া হইতে পারে। কিন্তু ওর সাথে শেয়ার করার পরেও ওই জিনিসটা করার আর কোনো ইচ্ছাই থাকতো না। পরবর্তীতে আমি YouTube ভিডিও দেখার পরে জিনিসটাকে রিয়ালাইজ করলাম যে হ্যাঁ, এই ধরনের কিছু মানুষ আছে যারা এই ধরনের আইডিয়াগুলো দেখলে এই আইডিয়াগুলাকে কিভাবে নিচে নামাইতে হয় তারা বেশ ভালোভাবে জানে। উদাহরণটা হচ্ছে তার সাথে আমি সুন্দর একটা আইডিয়া শেয়ার করছি। তারপর সে শুধু নেগেটিভ জিনিসগুলা বলতেছিল। হ্যাঁ, তুমি তো এই ভোলা বা চরপেশনে থাকা, তুমি যদি ঢাকায় যাও সেখানে তো আ নতুন মানুষ, অনেক কিছু তুমি বুঝবা না, জানবা না বা এই জিনিসটা কিভাবে করবা, করতে পারবা না। শুধু পারবা না এই জিনিসগুলা। বাট যদি আমার সারাউন্ডিংটা পজিটিভ হইতো তাহলে সে নেগেটিভগুলাকে বের না করে, নেগেটিভ পয়েন্টগুলা, খারাপ দিকগুলাকে বের না করে সে পজিটিভ দিকগুলা বের করত। সে বলত যে, "হ্যাঁ, তুমি একটা বিজনেস শুরু করতে যাইতেছো, তুমি এই জায়গায় এই অপরচুনিটি পাবা। কিন্তু সেখানে একটা খারাপ দিকও আছে। তুমি এই পথ দিয়ে যদি যাও তাহলে এই খারাপ দিকটা তুমি ওভারকাম করতে পারবা।" এখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার যে আইডিয়াটা আছে বা আমি যা করতে চাই, আমার স্বপ্নটা আছে, ওই স্বপ্নটা আমি যদি ওর কাছে বারবার শেয়ার করতে থাকি, তাহলে হচ্ছে আমার স্বপ্নগুলো ওই মাটিতেই মারা যাবে। এজন্য প্রতিটা মানুষের জীবনে তার সারাউন্ডিং, ফ্রেন্ড সার্কেল অথবা পরিবেশে যে মানুষগুলো আছে, যাদের সাথে আমি আমার নিজের কথা বা নিজের যে লাইফের যে স্বপ্নগুলো আছে বা ইচ্ছাগুলো আছে, যেগুলো আমি শেয়ার করি, তারা আসলে কিরকম ওই জিনিসটা সবচাইতে বেশি ভ্যারি করে। নাম্বার 1 গেল। নাম্বার 2 হচ্ছে প্রপার গাইডলাইন। আপনার একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিন্তু সুন্দর একটা গাইডলাইনের দরকার আছে। আমরা একটা বাড়ি তৈরি করি এবং ওই বাড়ি তৈরি করতে গেলে আমাদের কিন্তু ১ তলা, ২ তলা করে ৩ তলা দিতে হয়। তো এই প্রত্যেকটা তলাতে ওঠার জন্য কিন্তু আবার ১ টা, ২ টা, ৩ টা, ১০ টা, ১৫ টা, ২০ টা করে সিঁড়ি আছে। এই সিঁড়িগুলাই হচ্ছে উপরে ওঠার ধাপ এবং আপনার যে স্বপ্নটা আছে, ওই স্বপ্নটাকে রিচ করতে যদি চান, তাহলে আপনাকে প্রপার একটা গাইডলাইন আপনার তৈরি করতে হবে যে হ্যাঁ, আমার এই রাস্তা এখন উদাহরণস্বরূপ আমি ধরতে পারি যে আপনি ঢাকা থেকে বরিশাল আসতে চান। কিভাবে আসবেন? যদি আপনার কোনো আ দিক নির্দেশনা বা রাস্তা না থাকে, রোড না থাকে, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না, অন্যদিকে চলে যাবেন। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আপনাকে আগে থেকে জানতে হবে যে আসলে রাস্তাটা কোথায়? কোন রাস্তা দিয়ে আমি সহজে যাইতে পারি এবং আমি যেই রাস্তা দিয়ে যাবো, ওই রাস্তা দিয়া যাওয়ার জন্য আমাকে কি মাধ্যম ব্যবহার করতে পারবো? আমি কি গাড়ি দিয়ে যাবো? আমি কি বাস দিয়ে যাবো? নাকি আমি লঞ্চ দিয়ে যাবো? আপনার স্বপ্ন বা ইচ্ছা পূরণে আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চান, ওইটারও কিন্তু কিছু গাইডলাইন আছে বা কিছু দিক নির্দেশনা আছে এবং ওই জিনিসগুলা আপনি মেনে যখন সামনের দিকে আগাইতে থাকবেন, তখন আপনি খুব সহজে কিন্তু এই রাস্তাটা পাড়ি দিতে পারবেন। নাম্বার 2 হলো এবং নাম্বার 3 হচ্ছে ইমাজিনেশন এবং ভিজুয়ালিটি। আপনি কোনো একটা স্বপ্ন বাস্তবায়ন করতে চাইতেছেন বাট বাস্তবায়ন হয় না এখনো। কিন্তু আপনি আপনার চোখ বন্ধ করে যদি অনুভব করতে পারেন বা আপনি যদি ইমাজিনেশন করতে পারেন ওই জিনিসটা, আমি যদি এই জিনিসটা অ্যাচিভ করতে পারি তাহলে আমি কোথায় থাকবো? বা অ্যাচিভ করলে আমি কি অনুভব বা অনুভূতি ফিল করবো বা কতটুক মানসিক শান্তি অনুভব করবো? আমি যদি এই একটা স্বপ্ন আছে, আমি যদি আমার একটা YouTube চ্যানেল আছে এবং YouTube চ্যানেলে যদি আমি ২০,০০০ সাবস্ক্রাইবার অর্জন করতে পারি তাহলে ২০,০০০ মানুষ, বাংলাদেশের ২০,০০০ মানুষ আমাকে চিনবে। আমি যদি আমি এটাকে ১,০০,০০০ এ নিয়ে যাইতে পারি তাহলে ১,০০,০০০ মানুষ আমাকে চিনবে। আমি যদি এটাকে ২,০০,০০০ এ নিয়ে যেতে পারি ২,০০,০০০ মানুষ আমাকে চিনবে। একটা ভিডিও যদি আমি তৈরি করতে পারি এবং একটা ভিডিও ৩০,০০০ মানুষ দেখছে, ৩০,০০০ মানুষের ভিতর থেকে ২০,০০০ মানুষ উপকৃত হইছে এবং আমি রিয়ালাইজ করতে পারি যে ওই ২০,০০০ মানুষ আমার ফেসটা মনে রাখছে। আমাকে যখন রাস্তাঘাটে দেখবে তারা আমাকে হচ্ছে এসে
ভাইয়া বলে হ্যান্ডসাপ করবে অথবা ১ কাপ চা কফির আমাকে অফার করবে। এই জিনিসটা যদি আমি ভিজুয়ালাইজ করতে পারি তাহলে আমি ওই জিনিসটা খুব সহজে অ্যাচিভ করতে পারবো। বাস্তবতা এবং আপনার স্বপ্নর ভিতরে কিন্তু অনেক বেশি পার্থক্য আছে এবং যখন জিনিসটা আমি ভিজুয়ালাইজ করে বর্তমানে ভবিষ্যতের ওই ফিলিংটা নিতে পারবো তখন হচ্ছে আমি ওই জিনিসটা খুব সহজে অ্যাচিভ করতে পারবো। এবং চতুর্থত যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এভারেজ মাইন্ডসেট। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল শুরু করতে চান এবং আপনার যদি উদ্দেশ্য থাকে যে আপনি প্রতি সপ্তাহে ৪ টা ভিডিও তৈরি করবেন, কিন্তু আপনি প্রতি সপ্তাহে ২ টা ভিডিও তৈরি করে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান তাহলে হবে না। আপনার মাইন্ডসেট যদি বা চিন্তাধারা থাকে যদি প্রতি সপ্তাহে আমি ৪ টা ভিডিও তৈরি করব, তাহলে আপনাকে খুব হাংরি হইতে হবে যে না, আমি প্রতি সপ্তাহে আরও ১ টা করে বৃদ্ধি করব। এই সপ্তাহে ৪ টা তৈরি করার কথা ছিল, আজকে এই সপ্তাহে আমি ৫ টা তৈরি করব এবং পরবর্তী সপ্তাহে আমি ৬ টা তৈরি করব। এইভাবে হচ্ছে আপনি আপনার যে গোল আছে ওই গোলের ভিতরে এভারেজ মাইন্ডসেট থেকে বের হয়ে আপনি আরও বেটার কিছু করতে পারেন, বেটার কিছু এফোর্ট দিতে পারেন। এবং পঞ্চম যে জিনিসটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমরা যখন কোনো একটা কাজ শুরু করি ওই কাজটাকে প্রতিনিয়ত কাজ করাটা খুবই ডিফিকাল্ট, বাট এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমরা খুব সহজেই কিন্তু আমরা যে জিনিসটা চাই ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো। এখন একটা ইউটিউব চ্যানেল আপনি শুরু করলেন, শুরু করার পরে প্রথম ৫ দিন আপনি ৫ টা ভিডিও আপলোড করলেন, বাট পরের ১০ দিন আপনার কোনো খবর নেই, তাহলে ওই জিনিসটা কিন্তু হবে না। আপনাকে এই জিনিসটা যেহেতু শুরু করছেন, আপনাকে একেবারে সুন্দর মতো প্রতিনিয়ত যেহেতু একটা করে দিতেছেন, একটা করেই দিতে হবে। প্রতিনিয়ত যদি আপনি ১০ টা করে দেন, প্রতিনিয়ত ১০ টা করে দেওয়ার সম্ভাবনা, সপ্তাহে যদি আপনি ৩ টা দেন, তাহলে প্রতি সপ্তাহে আপনাকে ৩ টা দিয়েই যেতে হবে। কনসিস্টেন্সি আপনাকে কাজ করতে হবে। প্রয়োজনে আমরা আমাদের যে কাজের ধরন আছে, পদ্ধতি আছে ওইটাকে চেঞ্জ করব, বাট কনসিস্টেন্সি কখনোই আমরা ব্রেক করব না। কনসিস্টেন্সি এড করেই আমরা চেষ্টা করব এই জিনিসগুলা করার জন্য। এবং এই ৫ টা জিনিস যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মেইনটেইন করতে পারেন কোনো একটা জিনিস অ্যাচিভ করার জন্য, সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা খুব সহজে অ্যাচিভ করতে পারবেন। এবং নাম্বার 1 খুবই গুরুত্বপূর্ণ, আপনার সারাউন্ড কাদের নিয়ে তৈরি করা এবং কারা আপনার আশেপাশে আছে এবং তারা আপনাকে মোটিভেট করতেছে কিনা, তারা আপনাকে পজিটিভ ধারণা দিতেছে কিনা। এবং নাম্বার ৫ হচ্ছে কনসিস্টেন্সি। এই জিনিসগুলো মেইনটেইন করে যদি আপনি চলতে পারেন তাহলে অবশ্যই আপনি বেটার কিছু করতে পারেন এবং বেটার কিছু অ্যাচিভ করতে পারবেন বলে আমি মনে করি।